আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা। মদিনায় যখন হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন যে সেখানকার লোকেরা বছরে 2 দিন খেলাধুলা আনন্দ উৎসব করছে। আল্লাহ নবী হিজরত করার পরে মদিনায় যখন আসলেন তখন তাদেরকে দেখতে পেল 2 দিন তারা খেলাধুলা আনন্দ উৎসব করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে প্রশ্ন জাগছে যে এরা কি করছে এটা। ফাকালা, তখন তিনি বললেন, মা হাযানিল ইয়াওমানি, আচ্ছা বলো তো এই 2টি দিন কিসের তোমরা উদযাপন করছো, তোমরা কিসের জন্য এটা উদযাপন করছো? তখন তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। তারা বলল যে জাহিলি যুগে আমরা এই 2 দিন খেলাধুলা ও আনন্দ উৎসব করতাম। আল্লাহ নবীকে বললেন যে আমরা জাহিলি যুগে যখন ছিল তখন আমরা এই 2টি দিনে খেলাধুলা আনন্দ উৎসব করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ আ'দা লাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা। আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে, এই 2টি দিনের পরিবর্তে উত্তম 2টি দিবস দান করেছেন, উত্তম 2টি দিন দান করেছেন। আচ্ছা তোমাদের কি আমি ওই 2টি দিনের কথা বলবো? আল্লাহ নবী বলছেন যে তোমাদেরকে কি আমি জানাতে পারি, তোমাদেরকে কি আমি জানাবো? তখন তারা বলছেন জি হ্যাঁ জানান। আল্লাহ নবী এরপরে বলছেন যে ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, তোমাদের জন্য 2টি দিন হচ্ছে, একটা হচ্ছে ঈদুল আজহা এবং অপরটি হচ্ছে ঈদুল ফিতর। তাহলে বোঝা গেল আনন্দ উৎসবের দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার জন্য জানিয়ে দিলেন সেটি হচ্ছে 2টি দিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই আলোচনাটি পাওয়া যাবে আবু দাউদের হাদিস 1134 নম্বর হাদিস। মিসকাতে আলোচনাটি এসেছে আপনার 1439 নম্বর হাদিস।